এমনও বক্তা খুঁজে পাওয়া যায়, বক্তা থেকে হঠাৎ করে চুলগুলা সব কালার করে ফেলছে। তাও আগে আরেকজন পণ্ডিত, ওটার নাম আরেক টিকটকার, কি জানি নাম, শিপন। তার সাথে পরামর্শ করতেছে ফোন দিয়া যে ভাই আমি কি ভাইরাল হতে পারবো? পারবি। কেমনে পারবি? শুধু খালি চুলগুলা কালার কর, তাইলে মানুষ বলবে যে কিরে এই ছেলে হঠাৎ করে চুল কালার করছে কেন। এরপরে আমি আগে থেকে মিডিয়া বলে রাখবো, সব মিডিয়া আসবে, তুই শুধু চুল কালার কর, পাঞ্জাবি বাদ দিয়া একটা শার্ট পর আর একটা প্যান্ট লাগা। আমি সব ইউটিউবারদেরকে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি ডেকে আনবো, সবাই তখন তোমার কাছ থেকে সাক্ষাৎকার নিবে যে হঠাৎ করে চুলগুলো এরকম এলোমেলো হলো কেন, ওয়াজ কেন ছাড়লেন। সে শিপন আবার বুদ্ধি দিয়ে দিচ্ছে যে কোনো অসুবিধা নাই, 2-3 দিন পরে তুই আবার সবার মধ্যে এসে বলবি ভাই আমার ভুল হয়ে গেছে, কোন এই নাস্তিক মুরতাদ খ্রিস্টানদের কারণে আমি ভুল পথে চলে গিয়েছিলাম, আমারে মাফ করে দেন। এরপরে সেই বক্তা বলতেছে তাইলে কি আমি দাওয়াত পাবো? বলছে দাওয়াত কেন, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা হবি তুই। নাউজুবিল্লাহ কোয়েন না, আরো জোরে বলেন। আজকের মাহফিল থেকে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এদেশের প্রত্যেকটা আলেমকে সোচ্চার হওয়া উচিত। আইনি নোটিশ তাদের নামে পাঠা, আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? এটা ফাজলামি না, এটা দিন। রাসূল বলেছেন লক্ষ্য করো, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি দ্বীন নিচ্ছ, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে। কোন ফটকা, কোন বাটপার, কোন মুনাফিক, কোন দ্বীন বিক্রিকারী, আমানতের খেয়ানতকারী আলেমের কাছ থেকে কথা নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বড় ভয় লাগে এই জায়গায় আসলে। আমাদের সামনে অনেকগুলো মিডিয়া আছে, মিডিয়ার অনেক অবদানও আছে, তারা দিনরাত খেটে এই মাহফিলের কথাগুলা প্রচার করে, তাদের কারণে অনেক মানুষ দিনের দিকে আসে। ভয়ের জায়গাটা নিতান্ত আমাদের নিজেদের। আল্লাহ পাক সেদিন আলেমকে ডাকবেন, কত আলেমকে আল্লাহ সেদিন উল্টে দিবেন, মাথা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে দিবেন। কত আলেমদেরকে দিয়ে জাহান্নাম সেদিন উদ্বোধন হবে। আল্লাহ বলবে তোকে আলেম বলা হয়েছে, তোকে মুফাসসির বলা হয়েছে, পোস্টারে পোস্টারে তোর নামগুলা উঠে গেছে, আমার কাছে পাওয়ার মতো তোর জন্য আর কিছু নাই। সেই দিন আল্লাহর কাছে বাঁচবে কোন আলেম? আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যেই আলেম আল্লাহকে যত বেশি ভয় করেছে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে, আল্লাহর ভয় দিয়ে 2টা চোখকে ভিজায় রেখেছে, আল্লাহর শুকর। বাংলাদেশে এই কথাগুলা বলতে বড় লজ্জা লাগে, কারণ আলেম বড় শ্রদ্ধার, বড় সম্মানের। আজকেও আমি দেখছি 1990 সালে যিনি কামেল দিয়েছেন, এরকম একজন ব্যক্তি গিয়ে বলতেছে হুজুর আমি রেগুলার আপনার ওয়াজ শুনি। বলতে গেলে আমাদের জন্মের বয়স আর তার পড়াশোনা শেষ হওয়ার বয়স এক সমান। আমরা তো সেই দিনের মানুষ। আজ ভাইরাল হওয়ার জন্য তুমি যেই কথাগুলো বললা, এই কথাগুলো বললে কি আসলে ঈমান থাকে? সে আমারে বলতেছে আল ঈমান হুনা, ঈমান এখানে, তোমারে দেখানোর কিছু নেই। তবে জেনে রাখো যে কথাগুলো এখন আমার আর তোমার মধ্যে হয়েছে, দুবাইয়ে থাকাকালীন কারোর সাথে এই কথাগুলো বলল না। সে তখন আমারে পাল্টা বলতেছে দুবাইয়ের নিয়ম হচ্ছে চুপ থাকতে হবে। আমি সাথে সাথে বললাম
এই জন্যই তোমাদের দেশটা হচ্ছে মাকবারাতুল ইলম ওয়াল হাদারা, এটা ইলমের কবরস্থান। ইলম এখানে মৃতপ্রায়। ইসলামের কোন নবজাগরণ তোমাদের ভিতরে হচ্ছে না। আজ তোমরা ইসরায়েলের দালালিতে ব্যস্ত আছো। কাতারের বিমান তোমাদের উপরে চলবে না, ইসরায়েলের বিমান যেতে বাধা নাই। এগুলো আল্লাহ সহ্য করে না, আযাব দিয়ে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলে? যতজনই মাহফিলে বসছেন একটু চিন্তা করে দেখেন তো, সেই তুলনায় আমাদের দেশ ভালো না খারাপ? তাও তো ভালো কয় না, ভালো না খারাপ? নাম্বার দিতে বললে 100-র ভিতরে চিন্তা করেন সে তারা কত পাবে আর আমরা কত পাব। এই জন্য আমার ভাইরা হাদিসের প্রথম অংশ শুনেন, জনগণের অধিকার নষ্ট করা হবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। এই যে আজকে দেখেন যারা ভোট চেয়েছে সবাই আমাদের অত্যন্ত পরিচিত জনপ্রতিনিধি, আপনাদেরকে ভালোবেসে তারা এখানে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর পরে আজকে তারা যেই সুরে যেভাবে কথা বলেছে, এই ভোট আপনি যদি তাদেরকে দেওয়ার পরে আপনাদেরকে যদি না চিনে তাইলে তারা আমানতের খেয়ানত করলো, ঠিক কিনা বলে? ঠিকটা তো আর একটু জোরালো হইলে আমার কাছে ভালো লাগতো। আমানতের খেয়ানত করা যাবে না মুসলমান। আমানতের খেয়ানতের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। 3 নম্বরে আযাব আসবে তখন ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ যখন অভিশাপ মনে করবে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি একবার ধোয়া দিলে ছিঁড়ে যাবে, একবার ধৌত করলে ছিঁড়ে যাবে। এমন যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি নামে যাকাত আদায় করবে ধনী ব্যক্তিরা। এই রকম যাকাতের নামে প্রতারণা হবে। এই প্রতারণা যখন করবে আল্লাহর তরফ থেকে আযাব আসবে। আমার দেশে 11 জন ধনীর সম্পদ এত পরিমাণ হয়েছে, জরিপ চালায়া দেখা গেছে, এটা আমি হুজুরের দেওয়া কোনো তথ্য না, জরিপ চালায়া দেখা গেছে 11 জন ধনকুবের বাংলাদেশে বসবাস করে। এদের টাকা এত পরিমাণ হয়েছে, এদের টাকা যদি ইউনিয়নে ভাগ করে দেওয়া হয় প্রত্যেক ইউনিয়নে 44 কোটি টাকা করে পড়বে। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করি, চেয়ারম্যান সাহেব একটা ইউনিয়নে গরিব থাকে কয়জন? চেয়ারম্যান সাহেব বলছে হুজুর 40% গরিব থাকে। 40% গরিব, এর ভিতরে যদি একটা ইউনিয়নে 44 কোটি টাকা মাত্র 11 জনের যাকাত যদি বরাদ্দ করা হয়, দারিদ্রতা বিবেচনে যাকাত সবচেয়ে কার্যকরী রেজাল্ট হিসাবে জাতির সামনে চিহ্নিত হবে, ঠিক কিনা বলেন? শুধু 11 জনের কথা বললাম, হাজার হাজার মানুষ আমাদের দেশে অনেক টাকার মালিক, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, গরিবের অধিকার দেয় না। যাকাত কারো উপরে দয়া করা মায়া করা নয়, যাকাত হচ্ছে অধিকার বোঝায় দেওয়া। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষকে হক বুঝায় দেন, অধিকার আদায় করেন। এই অধিকার যদি আপনি আদায় না করেন জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন, জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। সম্পদগুলোকে আকৃতি বানায়া আল্লাহ পাক জাহান্নাম দিয়ে সেকা দিবেন। একবার যদি জাহান্নামের আগুনে গরম করে 50,000 বছর পর্যন্ত গরম থাকবে। জাহান্নামীদেরকে সেদিন আল্লাহ পাক চেহারার ভিতরে লাগাবেন, বলা হবে এটা তোমার মাল, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সম্পদ তুমি ভক্ষণ করেছিলে,
গচ্ছিত করে রেখেছিলে, যাকাত না দেওয়ার কারণে যিনি শাস্তি দেন তিনি কি? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। এক নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব সবাই মুখস্থ করছে। এই তো মাহফিল। দুই নাম্বারটা কি? সবাই একটু মহাব্বত নিয়ে বলেন, দুই নাম্বার কি? মাশাআল্লাহ। তিন নাম্বার যাকাত। এবার চার নাম্বারটা কি বলেন হুজুর আপনারা নিজেরা? কোন চার নাম্বারটা কি? আঙ্গ দিকে দেখান, কোন হুজুর আপনারা নিজেরা। চার নাম্বারটা কি? এই রকম সময় আসবে কিয়ামতের আগে, ওয়াতুল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন, মানুষ আলেম হবে টাকার জন্য, বক্তা হবে টাকা বানানোর জন্য, মুফাসসির কোরআন নাম দিবে, এক লাইন আরবি পড়তে পারে না, কোরআনের একটা আয়াত বলে নাই, সহিহ করে কোরআন পড়তে পারে না, এমন বক্তা নিজেকে মুফাসসির বলবে, নিজের ভিজিটিং কার্ড বানাবে, কার্ডের শুরুতে যুক্ত থাকবে মুফাসসির কোরআন, আল্লামা, সব জ্ঞান তার আছে। এরকম ডিগ্রিধারী বহু আলেম কিয়ামতের আগে বের হবে, খতিব হবে, আলেম হবে, বক্তা হবে, শুধুমাত্র লোক দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? আপনি একটু দেখেন, আজকেই তাকায় দেখেন,